আমি আজকে যদি একটা ছেলের নাম নিই, তাহলে আদালতে কিবরিয়াতে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে কি জবাবটা দেব? আমি একটা ছেলের নাম নিয়ে আর একটা ছেলের অপমান করতে পারি না। দুইটা ছেলেই আমার কাছে সমান। আপনার কাছে মামলা দিয়েছেন, আপনি নাম দিয়ে দেন। যখন এই কথা বলছে, দোনো ছেলে হাওমাও করে কান্না শুরু করছে। আদালত লিখে দিতেছে, বড় ছেলে যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল, আর 20টা বছর যেহেতু তুমি তোমার মাকে খেদমত করছো, শরিয়াতে ইসলাম তোমাকে রহম করতেছে। তোমার ছোট ভাই তোমার চাইতে 3 গুণ অর্থ মাসের মধ্যে ইনকাম করে, এই কারণে শরিয়াতে ইসলাম তাকে প্রচুর রহম করতেছে যে তার মাকে ছোট ছেলের কাছে দেওয়ার ঘোষণা দিতেছে। কিন্তু ছোট ছেলেকেও আবার বলে দিতেছে, এই ছোট ছেলে শোনো, তোমার বড় ভাই যদি কখনো মায়ের মহব্বতে তোমার দরজার সামনে ভিখারির মতো দাঁড়িয়ে যায়, তো তোমার বড় ভাইকে কখনো ফিরায়ও না। তোমার মাকে 2-4 দিনের জন্য তোমার বড় ভাইয়ের বাড়িতে নিজে কোলে করে বড় ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো। কারণ যদি বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে মহব্বত থাকে, তো আল্লাহ তাআলা মায়ের দিলের মধ্যে প্রশান্তিতে এমনভাবে ভরপুর করে দেয়, দোনো ছেলের প্রতি মায়ের ভালোবাসা সমান জমিনের মধ্যে প্রকাশ পেয়ে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান তো এমন হওয়া চায়, সন্তান তো এমন হওয়া চায়, এমন বানানো চায় যে আমার সন্তান যেন এমন হয় আল্লাহ, যে মুরব্বি হয়ে যাব, বুড়া হয়ে যাব, তারপরেও সন্তান যেন আমার খেদমত করে। সন্তান তো এমন সন্তান আল্লাহ তাআলা চাইতে বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যে আমার কাছে গোলাম তুমি সন্তান চাও, এমন সন্তান যে সন্তান তোমার চোখের শীতলতা হয়ে যায়। আজকে ওই মায়ের কত গর্ব করার মতো সন্তান, যে বড় ছেলের অর্থনৈতিক অবস্থা ভালো না। জমিনের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের কাছে পিতামাতার প্রতি দায়িত্ব দিয়েছেন জীবিত থাকাকালীন 7টি। তার 1 নম্বর হলো পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধাশীল হওয়া। 1 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো মা বাবার সাথে সন্তান এমনভাবে কথা বলবে যে সন্তান মা বাবাকে শ্রদ্ধা করতেছে, সম্মানের সাথে কথা বলা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা মা বাবার সাথে কথা বলবা, তখন তোমাদের কথাটা যেন সম্মানজনক ভাষায় হয়। কওলান কারীম মানে সম্মানজনক ভাষা। এমন কোনো ভাষা দিয়ে মা বাবার সাথে কথা বলবা না যে ভাষা শোনার পর মায়ের দিলের মধ্যে আঘাত লাগতে পারে, অথবা মা নিজেকে অপমানিত বোধ করতে পারেন। এমন কোনো ভাষা দিয়ে মাকে কথা বলা, বাবার সাথে কথা বলা, শরিয়াতে ইসলাম এটাকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন। আমরা তো অনেক ক্ষেত্রে, যদিও মা বাবা কষ্ট পায় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমরা দেখি যে অনেক সন্তান মা বাবার সাথে তুই তুকারি করে কথা বলে। আছে না নাই বলেন? আছে, অনেক সন্তান আছে মা বাবার সাথে তুই তুকারি করে কথা বলে। দেখেন, সন্তান মা বাবার সাথে তুই তুকারি কথা বলবে, এটা তো দুনিয়াবি কোনো শিক্ষারও শিক্ষা না। দুনিয়াতেও যারা শিক্ষিত তারাও তো এই কথা গ্রহণ করতে পারে না যে মায়ের সাথে তুই তুকারি করে কথা বলবে, বাবার সাথে তুই তুকারি করে কথা বলবে, এটাও তারা গ্রহণ করতে পারে না। তো শরিয়াত ইসলাম তো আরও মানবতা, আরও চরিত্র উন্নত শিখরের একটা গ্রন্থ কোরআন, সে কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে? সুতরাং আমরা যারা মা বাবার সাথে কথা বলি, সচেতন থাকব যে আমার কোনো ভাষার দ্বারা আমার মা যেন অপমানিত না হয়, আমার কোনো কথার দ্বারা আমার মায়ের দিলের মধ্যে যেন কষ্ট না চলে যায়। আমি যখন কথা বলবো, কওলান কারীম, সম্মানজনক ভাষা দিয়ে মায়ের সাথে কথা বলবো। দুনিয়ার অন্যকে সম্মান দেন না দেন এটা তো পরের কথা, কিন্তু আপনার মা বাবা যদি সম্মান নষ্ট করে কথা বলেন আর মায়ের দিলের মধ্যে কষ্ট আসে, রসুলের এক হাদিসের মধ্যে রসুল বলেন, মাকে কষ্ট দিয়ে দুনিয়ার কোনো ইবাদতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। আল্লাহ রসুল বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াতে আপনি আল্লাহর কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আগে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে।
এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা কেমন জানি বলে দিতেছেন, এই দুনিয়ার সন্তান, দুনিয়ার গোলাম, জমিনের মধ্যে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবাকে জিন্দেগিতে কখনো কষ্ট দিবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, প্রথমত আমার ইবাদত করবা, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইবাদতের পরে তোমার দ্বিতীয় নম্বর কাজ হলো তুমি তোমার মা বাবার সাথে জমিনের মধ্যে সব সময় সম্মানজনক ভাষায় কথা বলবা, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবাকে শ্রদ্ধাবোধ নিয়ে কথা জমিনের মধ্যে বলবা। কারণ জমিনের মধ্যে মা বাবা তোমার কাছে যত রহমত, পৃথিবীর জমিনে আর কেউ তোমার কাছে রহমত স্বরূপ না। কারণ আল্লাহ তাআলা তাকে নিজেকে রব বলে অবহিত করছেন। আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আমাদের রব যেহেতু আল্লাহ, কারণ রব শব্দের অর্থই হলো প্রতিপালক। আল্লাহ তাআলা রব হিসেবে নিজের হাকিকির অর্থ নিছেন। হাকিকি রবের অর্থ হলো আল্লাহ, কিন্তু রবের একটা মাজাজি অর্থ আছে, রূপক অর্থ আছে। রবের রূপক অর্থ হলো আল্লাহ তাআলা মা বাবাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন মা বাবার জন্য দোয়া করবা তখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রথমে বলছেন রব্বির হামহুমা, রব্বি, এই রবটা আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করছেন। আর পরের যে বলছেন রব্বায়ানি, এই রব্বায়ানিকে আল্লাহ তাআলা মা বাবাকে বুঝাইছেন। তার মানে একটা রব, হাকিকি রব আল্লাহ, আর দুই নম্বর মাজাজি রব হলো মা বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করবা, এটা এক নম্বর। আমার ইবাদতের মধ্যে জিন্দেগিতে কাউকে তুমি শরীক করার ক্ষমতা নাই, শরীক করার কোনো অধিকার তোমার আমি দেই নাই। কিন্তু দুই নম্বর হলো তুমি তোমার মা বাবার গোলাম হয়ে যাবা, তুমি তোমার মা বাবাকে খেদমত করবা। জিন্দেগিতে মা বাবার সাথে অসম্মানজনক ভাষায় কথা বলবা না, মা বাবাকে শ্রদ্ধা নিয়ে কথা বলবা, মা বাবার সাথে সম্মানজনক ভাষায় কথা বলবা। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ তোমার দ্বারা যেন জমিনের মধ্যে না হয়। সুবহানাল্লাহ। মা বাবার সাথে জিন্দেগিতে কখনো খারাপ আচরণ, খারাপ মন্তব্য, অসম্মানজনক ভাষায় কথা বলা, এটা শরীয়তে ইসলাম আপনাকে নিষেধ করছে। এমনকি মা বাবা যদি বিধর্মীয় হয়, অনেক সময় হয় না যে অন্য ধর্মে জন্মগ্রহণ করার পরে সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু মা বাবা তো এখনো বিধর্মী। যদি আপনার মা বাবা বিধর্মীয় হয়, তো ব্যবহারের দিক থেকে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। আপনি কোনো ব্যবহারের দ্বারা আপনার মা বাবাকে কষ্ট দিতে পারবেন না, আপনার মা যদি বিধর্মীয় হয়। শুধুমাত্র ওটাই আপনি গ্রহণ করতে পারবেন না যেই ঘোষণা বা যেই অর্ডার মা বাবা দেয়, কিন্তু অর্ডারটা আল্লাহর পরিপন্থী, আল্লাহর হুকুমের পরিপন্থী, বা শিরকিয়াতের দিকে আপনার মা বাবা আপনাকে ধাবিত করতে চায়। এই একটা জায়গায় আপনি আপনার মা বাবার কোনো কথা গ্রহণ করতে পারবেন না। বাকি মা বাবা যা বলবে আপনাকে তাই পালন করাটা শরীয়ত ইসলাম আপনাকে আদেশ করে। এ কারণে এক নম্বর বললাম, মা বাবা জমিনের মধ্যে যখন জীবিত থাকবেন, এক নম্বর দায়িত্ব, কর্তব্য মা বাবার সাথে সবসময় শ্রদ্ধা নিয়ে কথা বলা। তার মানে মা বাবাকে শ্রদ্ধাশীল জায়গা থেকে মা বাবাকে সম্মান জানানো। দুই নম্বর হলো মনে প্রাণে সবসময় তাদের প্রতি ভালোবাসা ভরপুর কায়েম রাখা। অন্তরের মধ্যে আপনি মা বাবার প্রতি ভরপুর ভালোবাসা রাখবেন। যদি অন্তরের মধ্যে মা বাবার প্রতি ভরপুর ভালোবাসা কায়েম থাকে, তো
ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ। কারণ মা বাবার প্রতি মহব্বত দরদ ওই বান্দার থাকে যেই বান্দার দিলের মধ্যে দ্বীনের একটু জ্ঞান থাকে। যার দিলের মধ্যে কি দ্বীনের জ্ঞান নাই, যার অন্তরের মধ্যে কোরআনের প্রতি মহব্বত নাই, যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি রাসূলের প্রতি মহব্বত বিন্দু পরিমাণ নাই, ওই দিলের মধ্যে মা বাবার প্রতি ভালোবাসা থাকতে পারে না। এ কারণে মা বাবাকে দিলের মধ্যে ভালোবাসা রাখা, মা বাবার প্রতি অন্তরের মধ্যে মহব্বতের চূড়ান্ত পর্যায়ের মহব্বত দণ্ডায়মান রাখা, কায়েম রাখা। মা বাবার প্রতি মহব্বত রাখলে তার প্রতি খেদমত করাটা সহজ হয়ে যায়। ওই যে সৌদি আরবের একটি পত্রিকা নাম ছিল আর রিয়াদ পত্রিকা। এই আর রিয়াদ পত্রিকার মধ্যে সৌদি আরবের একজন বিচারকের সাক্ষাৎ প্রকাশিত হয়েছে। বিচারকের সাক্ষাৎকার নেওয়াটা পত্রিকা যখন পাবলিশ করছে, সৌদি আরবের মানুষগুলো সাক্ষাৎকার পড়ে প্রত্যেকেই তার চোখের পানি ফেলছে। কারণ সাক্ষাৎকারটি ছিল এত হৃদয় বেদারক যে সাক্ষাৎকার যত মানুষ জেনেছে প্রত্যেকের চোখে পানি আসছে। বেশি দিন আগের কথা নয়, 2-3 বছর আগে এই ঘটনা সৌদি আরবের মধ্যে ঘটেছে। গোটা পৃথিবীর মানুষগুলো অনেকেই জানছে। সাক্ষাৎকারটি বিচারক যখন দিছেন, তিনি বলছেন, গতকাল আমার আদালতে এমন একটা বিচার কাজ আসছে, 2 জন ভাই, এক ছোট ভাই তার বড় ভাইয়ের প্রতি আমার কাছে মামলা দায়ের করেছে আদালতে। বাংলাদেশের জমিনে ছোট ভাই যখন বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, দেখবেন মামলাটা এমন হয় যে বড় ভাই মাকে কোনো ঘুমের ট্যাবলেট খাওয়ায় নিজের হাত বা আঙ্গুলের ছাপ নিয়ে ছোট ভাইকে ধোঁকা দিয়ে সম্পত্তি গ্রহণ করেছে। অথবা ছোট ভাই এমন মামলা দেয়, আমার বড় ভাই আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে। এ কারণে দেখবেন হাজার হাজার ছোট ভাইগুলা বড় ভাইয়ের ব্যাপারে মামলা দেয়। কিন্তু ওই মামলাটা এমন নয়। বিচারক বলতেছেন, ছোট ভাই আমার কাছে আদালতে মামলা দায়ের করেছে। মামলাটাকে কি মামলা? ছোট ভাই বলে, আদালত, আমার ভাই 20টা বছর ধরে আমার মায়ের খেদমতে পাগল। 20টা বছর ধরে আমার বড় ভাই আমার মাকে খেদমত করতেছে। এমনকি ছোট্টবেলায় আমাকেও লালন পালন করছে, কারণ আমার বাবা নাই। বাবার দায়িত্ব আমার বড় ভাই আমার প্রতি পালন করছে। কিন্তু 20টা বছর ধরে আমার বড় ভাই, তার ইনকাম সোর্সটাও কম, নিজে অসুস্থ বদনে আমার মায়ের খেদমত করে। আদালত, আমি মামলা দায়ের করলাম, যেই মায়ের পদতলে আমার জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিহিল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জন্য তার মা বাবার মায়ের পায়ের নিচে জান্নাত রাখছেন কে? আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রাখছেন। আমার বড় ভাই 20 বছর ধরে আমার মাকে, তার অসুস্থ বদন নিয়েও আমার অসুস্থ মাকে খেদমত করে। কিন্তু আমি মামলা দায়ের করলাম, যখন আমি একটু ইনকাম বেড়ে গেল, আমার ভাইয়ের চাইতো আমার ইনকাম 3 গুণ বেশি। আমি আমার বড় ভাইকে বললাম, ভাই 20টা বছর ধরে তুমি আমার মায়ের খেদমত করলা, আমাকে মানুষের মতো মানুষ বানাইলা, শিক্ষিত বানাইলা। এখন আমি বড় চাকরি করি, এখন মাকে আমার কাছে দাও, আমি খেদমত করতে চাই। আমার বড় ভাই বলে, তোর এখনো ছোট মানুষ বড় হও নাই, মায়ের খেদমত করতে গিয়ে হয়তো বা মাকে কষ্ট দিয়ে ফেলবা, তোমার এখন সময় হয় নাই। না না, আমার মাকে আমি তোমার কাছে দিতে রাজি নয়। যখন ছোট ভাইয়ের এই কথা বড় ভাই ছোট ভাইকে বলছে, তো ছোট ভাই আদালতে চলে গেছে। বিচারককে ডাক দিয়ে বলেন, সম্মানিত বিচারক, আমি আমার বড় ভাইয়ের প্রতি এই যে মামলা দায়ের করতেছি, আমার বড় ভাই 20 বছর আমার মাকে খেদমত করছে। আমার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত যেই মালিক রাখছে, ওই জান্নাতের মালিক আমার বড় ভাই একাই হইতেছে। কিন্তু আমার দিলেও তো মনে চায় আমি আমার মাকে খেদমত করে একটু জান্নাত করাই করি। আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, এই জান্নাতটা একটু আমি
আমার নিজের জন্য অর্জন করি। এ কারণে আমি আমার বড় ভাইয়ের প্রতি মামলা দিয়ে আমি মায়ের খেদমতের ভাগিদার হতে চাই। বিচার হতো আশ্চর্য হয়ে গেছে। এ যাবৎকাল এমন কোন মামলা সৌদি কেন গোটা পৃথিবীর মধ্যে আসে নাই। এই মামলা যখন দায়ের করছে, বিচারক মামলাটাও নিছেন, তো বিচারক মাকে ডাক দিছেন, বড় ভাইকে ডাক দিছেন, ছোট ভাইকে ডাক দিছেন, ডাক দিয়ে তাদের সমস্ত কথাগুলো শুনছেন। এবার বিচারক মাকে ডাক দিয়ে বলতেছে, মা আপনি বলুন না, আপনার দুইটা সন্তানই তো আপনার খেদমত করতে চায়, কিন্তু আপনি বলুন আপনি কোন সন্তানের কাছে গেলে আপনি একটু ভালো থাকবেন, আপনি মুখে যার নাম বলবেন আমি বিচারক কলম দ্বারা সেই নামটা আমি লিখে দেব। মা একবার বড় ছেলের দিকে তাকায়, চোখে ছলছল করতেছে পানি, আর একবার ছোট কলিজার টুকরা সন্তানের দিকে তাকায়। বারবার যখন ছোট ছেলের দিকে তাকায়, তো বড় ছেলে মাকে হাও মাও করে কাঁদে আর বলে, মা আমাকে তুমি ফেলে দিও না, আমার নামটা তুমি মুখে নাও, আমার দিকে তুমি থাকবা, আমার খেদমতের সুযোগ তুমি দাও। যখন বড় ছেলের দিকে মা তাকায়, ছোট ছেলেও আবার কান্না জড়িত কণ্ঠে বলে, মা জিন্দেগিতে অনেক কষ্ট করছো, আমাদেরকে তুমি লালন পালন করছো, 20টা বছর ভাই তোমাকে খেদমত করছে, জান্নাত নিছে, আমাকে কি একটু জান্নাত নেওয়ার সুযোগ তুমি দিবা না? আমার নামটা তুমি একবার নাও, যাতে করে আমার কাছে তুমি থাকতে পারো, আমি সন্তান হিসেবে তোমাকে খেদমত করতে চাই। সন্তান, 2 সন্তান যখন মায়ের খেদমতের জন্য পাগল, মা তখন বলতেছে, সম্মানিত আদালত, আমি আমার 2টা সন্তান আমার কলিজা, কারণ 2টা সন্তানকে ডেলিভারির সময় আমার একই রকম পেন হয়েছে, ব্যথা অনুভব করছি। বড় ছেলেটাকেও পেটে ধরছি, যখন বড় ছেলেটা গর্ভের মধ্যে আসছে তখন দিলটা খুশি হয়ে গেছে, কারণ আমার সংসারের মধ্যে আমার প্রথম সন্তান যখন জন্মগ্রহণ করে দিলটা বড় খুশি হয়। সম্মানিত আদালত, বড় ছেলের প্রতি আমার যেমন ব্যথা, আমার ছোট্ট সন্তানের প্রতি আমার একই রকম ব্যথা। আমি কোনো সন্তানকে আমি ছোট করতে পারি না। আমি আজকে যদি একটা ছেলের নাম নিই, তাহলে আদালতে কিবরিয়াতে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে কি জবাবটা দেব? আমি একটা ছেলের নাম নিয়ে আর একটা ছেলের অপমান করতে পারি না। 2টা ছেলেই আমার কাছে সমান, আপনার কাছে মামলা দিয়েছেন, আপনি নাম দিয়ে দেন। যখন এই কথা বলছে, দোনো ছেলে হাওমাও করে কান্না শুরু করছে। আদালত লিখে দিতেছে, বড় ছেলে যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল, আর 20টা বছর যেহেতু তুমি তোমার মাকে খেদমত করছো, শরিয়াতে ইসলাম তোমাকে রহম করতেছে। তোমার ছোট ভাই তোমার চাইতে 3 গুণ অর্থ মাসের মধ্যে ইনকাম করে, এই কারণে শরিয়াতে ইসলাম তাকে প্রতি রহম করতেছে যে তার মাকে ছোট ছেলের কাছে দেওয়ার ঘোষণা দিতেছে। কিন্তু ছোট ছেলেকেও আবার বলে দিতেছে, এই ছোট ছেলে শোনো, তোমার বড় ভাই যদি কখনো মায়ের মহব্বতে তোমার দরজার সামনে ভিখারির মতো দাঁড়িয়ে যায়, তো তোমার বড় ভাইকে কখনো ফিরায়ও না। তোমার মাকে 2-4 দিনের জন্য তোমার বড় ভাইয়ের বাড়িতে নিজে কোলে করে বড় ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো, কারণ যদি বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে মহব্বত থাকে, তো আল্লাহ তাআলা মায়ের দিলের মধ্যে প্রশান্তিতে এমনভাবে ভরপুর করে দেয়, দোনো ছেলের প্রতি মায়ের ভালোবাসা সমান জমিনের মধ্যে প্রকাশ পেয়ে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান তো এমন হওয়া চায়, এমন বানানো চায় যে আমার সন্তান যেন এমন হয়, আল্লাহ, যে মুরব্বি হয়ে যাব, বুড়া হয়ে যাব, তারপরেও সন্তান যেন আমার খেদমত করে। সন্তান তো এমন সন্তান আল্লাহ তাআলা চাইতে বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যে আমার কাছে গোলাম তুমি সন্তান চাও, এমন সন্তান যে সন্তান তোমার চোখের শীতলতা হয়ে যায়। আজকে ওই মায়ের কত গর্ব করার মতো সন্তান, যে বড় ছেলের অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু তারপরেও মাকে ছাড়তে রাজি না। কেন? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে জান্নাত রাখছেন কে বলেন? সবাই বলেন কে রাখছেন? আল্লাহ রাখছেন। তো মাকে খেদমত করবেন, বাবাকে খেদমত করবেন। বাবা ছোট না, কিন্তু মাকে আল্লাহর রসুল একটু প্রায়োরিটি বেশি দিছে। রসুলকে প্রশ্ন করা হয়েছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছ থেকে খেদমত 3 নম্বর যেটা বলতে চাইতাম, যে 3 নম্বর হলো মা বাবাকে খেদমত করা। জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছ থেকে খেদমতের সবচেয়ে বেশি হকদার কে? সবচেয়ে বেশি মহব্বত, বেশি হকদার কে? সম্মান পাওয়ার দিক থেকে বেশি হকদার কে? সবকিছুর ব্যাপারে বেশি হকদার কে? রসুল বলেন তোমার মা। সুম্মা, তারপর বলে তোমার মা। আবার বলতেছেন তারপরেও তোমার মা। এরপরে রসুল বলতেছেন তোমার বাবা। মুফাসসিরিন ইকরামরা বলেন কেন বলছে আল্লাহ রসুল, কেন মাকে 3টা স্তরে মায়ের নাম নিছে? কারণ আল্লাহ তাআলা মাকে 3টা কষ্ট দিছে সন্তান জমিনে আসার ব্যাপারে। 1 নম্বর কষ্ট দিছে, মা গর্ভে ধারণ করছে, একটা কষ্ট। সন্তান যখন গর্ভের মধ্যে আসে দেখবেন মা খাওয়ার কোনো অনুভূতি তার জাগে না। রান্নাঘরে গেলে বমি করে, রান্নাঘরে গিয়ে নিজ ঠিক মতো রান্না বান্নাও করতে সক্ষম হয় না। মা যখন কখনো প্লেটে ভাত নিয়ে খাইতে যায়, তো হলুদ আর পেঁয়াজের দুর্গন্ধের কারণে মা ওই টেবিলের মধ্যে অনেক সময় বমি করে দেয়। সারাটা দিন মা খাইতে পারে না, খাওয়ার কষ্ট করে। এ কারণে রসুল বলতেছেন, কোন মা যখন গর্ভে সন্তান নেয় আর 10 মাস 10 দিন ধরে সন্তান এই যে টেনে নিয়ে বেড়াইতেছে, ঠিক মতো খানা খাইতে পারে না, আল্লাহ তাআলা ওই মাকে 10 মাস 10 দিন রোজা রাখলে যেমন সওয়াব হয়, মায়ের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ওই সওয়াবটা দান করে দেয়। সুবহানাল্লাহ। এই যে মায়ের একটা কষ্ট, না খাওয়ার কষ্ট, সন্তান গর্ভের মধ্যে যখন তাকে একটু বড় হয়, তো সন্তান মায়ের গর্ভের মধ্যে নাড়িতে পা দিয়ে আঘাত করে, তো মায়ের ঘুমটা আর হয় না। এই যে মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, এই যে একটা কষ্ট। 2 নম্বর কষ্ট, সন্তান যখন ডেলিভারি হয়, এমন কষ্ট পৃথিবীর জমিনে কোনো পুরুষ মানুষ উপলব্ধি করার ক্ষমতা রাখে না। এই কষ্টটা একমাত্র একান্ত মায়েদের জন্য বরাদ্দ। ডেলিভারির কষ্ট, এখন তো সিজার হয়, কষ্টটা কম, কিন্তু আগের জামানার মাদেরকে দেখবেন, মারা সিজার কি জিনিস বুঝে নাই। ওই সময় সিজারের কোনো এই প্রচলন তো ছিল না। অনেক এমন মাও পাওয়া যায়, সন্তানকে জমিনের মধ্যে দুনিয়া দেখানোর জন্য নিজে মারা গেছে, কিন্তু সন্তানকে জমিনের মধ্যে আনছে। এটা এমন একটা সময়, সন্তানকে জমিনের মধ্যে জীবিত আনছেন, কিন্তু মা জমিনের মধ্যে নাই। মা সন্তানকে জমিনটা দেখানোর জন্য নিজে চলে গেছে। এজন্য আল্লাহ রসুল বলেন, সন্তান ডেলিভারির সময় মা যদি মারা যায়, তো আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে মাকে কিয়ামতের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ। শহীদের দরজা আল্লাহ তাআলা মাকে দান করবে। সন্তান ডেলিভারির সময় মা মারা যায়, এত কষ্ট, এত পেন, পৃথিবীর জমিনে কোনো পুরুষ। 2 নম্বর কষ্ট এটা। 3 নম্বর হলো, মা প্রায় 2 বছর ধরে সন্তানকে দুধ পান করায়, এটা আলাদা একটা কষ্ট। দুধ পান করানো আলাদা কষ্ট। রাতের বেলায় ঘুম হয় না, সন্তান কান্নাকাটি করতেছে। আমরা তো নাক ডেকে ঘুমাই, কিন্তু পাশে মা ঘুমাইতে পারে না। সন্তান কখন রাতের বেলায় কান্নাকাটি করে, ক্ষুধা লাগছে বোধ হয়, তো মা সাথে সাথে কোলে করে নিয়ে দুধ পান করানো শুরু করে দেয়। এটা হচ্ছে মায়ের 3 নম্বর কষ্ট। মুফাসসিরিন ইকরামরা বলেন, এই যে মা 3টা কষ্ট অনুধাবন করছেন, 3টা কষ্ট সহ্য করছেন, এ কারণে জমিনের মধ্যে খেদমতের প্রধান যে 3টা স্তরের হক, আল্লাহ রসুল বলেন 3টাই মা পাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে বাবা। সম্মান দিছেন কে? মাকে। সবাই বলেন না, মাকে সম্মান দিছে কে? মাকে মানে নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিছে। জমিনে কোন ধর্ম বলেন, কোন ধর্ম নারীদেরকে এতটা সম্মান দেয় না, ইসলাম যতটা সম্মান নারীদেরকে দান করছে। নারীদেরকে এত সম্মান আল্লাহ তাআলা দান করছেন। নবী হয়তো নারীদের ভিতর থেকে আল্লাহ তাআলা বানান নাই, কিন্তু নবীদের মা বানাইছে।
সুবহানাল্লাহ। নবীদের মা বানাইছেন, নবী হয় নাই, নবীর মা হইছে। নারীদেরকে সম্মান ইসলাম দেয় নাই তো কে দিছে? ইসলাম যতটা নারীদেরকে সম্মান দিছে, মান দিছে, এমন সম্মান দুনিয়ার কোনো ধর্ম দিতে পারে না আজ পর্যন্ত। কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, মনে রাখবেন নারীদেরকে ইসলাম যে অধিকার দিছে পুরুষকে অধিকার দেয় নাই। শুধু বাপ মার সম্পত্তির বেলায় কথা বলেন কেন, অন্যান্য আরো অধিকার তো আছে, অন্যান্য আরো অধিকার আছে। এই জন্য আল্লাহ তাআলা এই তিনটা কষ্টের কারণে সন্তানকে বলে যে তুমি তোমার মাকে বেশি খেদমত করো, দ্বিতীয়বার তোমার মাকে করো, তৃতীয়বার তোমার মার হক আদায় করো, চতুর্থবার তোমার বাবার হক আদায় করো। খেদমত করার ক্ষেত্রে সবচাইতে বেশি প্রায়োরিটি আল্লাহ তাআলা কাকে দিয়েছেন বলেন? মাকে দিয়েছেন। এই জন্য বেশি বেশি মায়ের খেদমত করবো। যাদের মা নাই তারা তো মায়ের খেদমত করবেন। আগামী জুম্মায় আলোচনা হবে, দোয়া করবেন। ভাই দেখেন, জীবনে আপনিও থাকবেন না এক সময়, আমিও থাকবেন। আজ থেকে 100 বছর আগে এই জমিনের মধ্যে যত মানুষ বসবাস করেছেন, এখন এই 100 বছর পর আমরা আছি, অনেকে দেখবেন তারা নাই, অধিকাংশ মানুষ মারা গেছে। আগামী 100 বছর পর আমি আপনি বেঁচে থাকবো? বোধ হয় থাকবো না। কিন্তু আমার কিছু কাজ জমিনের মানুষগুলো যদি তাদের কাছে আমি রেখে দিতে পারি, তো তারা জীবনভর আমার কথাগুলো মনে রাখবে। আপনি যদি আপনার মায়ের প্রিয় সন্তান হতে পারেন, আপনি যদি আপনার বাবার প্রিয় সন্তান, আদর্শবান সন্তান হতে পারেন, তো আপনার সিলসিলায়, আপনার পরম্পরায় যেই সন্তানগুলো জমিনের মধ্যে আসবে, তাদের ঔরসে যারা আসবে, তো আপনার নাম সম্মানজনক জায়গায় রেখে উচ্চারণ করবে। আমার দাদা, আমার বাবা, আমার পরদাদা তার মা বাবাকে এত সম্মান করতেন, এত ভালোবাসতেন। এই জিনিসগুলো আমাদের দিলের মধ্যে রাখা যায়। মা বাবার প্রতি মহাব্বত, দরদ সবচাইতে বেশি রাখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পিতা আসছেন, এসে বলতেছেন, তার আগে তার সন্তান আসছে, এসে তার বাবার ব্যাপারে রাসূলের কাছে অভিযোগ দায়ের করছেন। সন্তান বাবার ব্যাপারে রাসূলের কাছে অভিযোগ দিয়েছেন যে আমার বাবা আমার পকেট থেকে টাকা চুরি করে নেয়, আমার বাবা আমার সম্পদ নষ্ট করতেছে, এই জাতীয় অভিযোগ দিতেছে। আল্লাহর রাসূল বাবাকে ডাক দিয়েছেন, সন্তানও আছে। তো রাসূলের কাছে যখন আসছে, তো বাবার দিলটা খান খান হয়ে গেছে। হাই রে, যেই সন্তানের জন্য জীবনে এত কষ্ট করলাম, সেই সন্তান আজকে আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করায় দিছে। সন্তানের এই যে অভিযোগ দেওয়াটাই বাবা গ্রহণ করতে পারে না, আমাকে নিয়ে আমার রাসূলের কাছে আমার ব্যাপার অভিযোগ, এটা বাবা হিসেবে তার নিজের কাছে অপমান বোধ কাজ করতেছে। সব কথা শোনার পর যখন বাবার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ রাসূলকে বাবা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, যখন আমি একা ছিলাম কোনো টেনশন ছিল না, জিন্দেগিতে আকাঙ্ক্ষা ছিল একটা বিবাহ করব, দুইজন একসাথে জীবন কাটাবো। যখন বিবাহ করলাম, দিন দিন ভালো চলতেছিল, কিন্তু রাতে যখন ঘুমাইতাম তখন বিবি আর আমি মিলে চিন্তা করতাম যে এখন তো আমরা দুইজন, একটা সন্তান যদি আমার হয় বা আমাদের হয় তাহলে কতই না ভালো হতো। যখন আমার সন্তান আমাদের কাছে আসলো, একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন, এই সন্তান যখন আমার কোল জুড়ে যখন চলে আসলো, তো সন্তানের প্রতি আমি আমার সন্তানের জন্য এতটা পাগল ছিলাম যে বাইরের থেকে আসলে সন্তানের জন্য কিছু মিঠাই আনতাম। আমি আমার সন্তানের জন্য এত পাগল ছিলাম যে আমার সন্তানকে আমার পায়ের উপরে নিয়ে তাকে আমি হাঁটা শিখাইছি। আমার সন্তানের 2টা হাত ধরছি আর 2টা পা আমার পায়ের উপরে রেখে আমি আমার সন্তানের হাঁটা শিখাইছি। আমার সন্তান ছোট্টবেলায় বুঝে না, আমার পকেটের মধ্যে হাত ঠেলে দিয়ে টাকা পয়সা বের করে নিছে, আমি এটাকে খুশি মনে মেনে নিছি, যেটা তো আমার সন্তান, আমার পকেটে যা আছে এটা তার অধিকার, আমার সন্তানকে আমি দিয়েছি। আমি যখন খাইতে গেছি, আমার মুখের নালার থেকে আমার সন্তান থাবা মেরে খাইছে, আমি খুশি হয়ে গেছি। আমি এতটাই খুশি হয়েছি যে আমার সন্তান খাওয়ার ব্যাপারে এতটাই তৎপর যে খাবারটা গ্রহণ করছে, আমি খুশিতে আমার সন্তানের খাওয়ার দিকে চেয়ে চেয়ে থাকছি আর আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমি চলতে পারি না, আমার সন্তান যখন সবল হয়ে গেল, নিজে চলতে পারে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান কিভাবে আমাকে চালাবে এটা বুঝবে, তা না বুঝে আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছে, এটা আমার কাছে সবচাইতে লজ্জার। বাবার এই কথা যখন আল্লাহর রাসূল শুনছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কলার চেপে ধরছে।
ডাক দিয়ে বলতেছে আংতা ও মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ সব তোমার বাবা। তোমার বাবা তোমার পকেট থেকে টাকা নাই তাই তুমি অভিযোগ দায়ের করছো, তোমার সম্পদ খরচ করে তাই অভিযোগ দায়ের করছো। তুমি নিজে ও মালুকা এবং তোমার মাল সম্পদ লিআবিকা, তোমার বাবার। তোমার বাবা যদি না থাকতো আজকে তোমার সম্পদ হতো না, তোমার বাবা যদি না থাকতো তুমি নিজেই হতে পারত না। বাবা মাকে আল্লাহ তাআলা এবং তার রাসূল কতটা সম্মান দিছে, সন্তানকে নির্দেশনা দান করছে যে তুমি তোমার মা বাবাকে খেদমত করো, সম্মানজনক ভাষায় কথা বলো, যখন কথা বলবা কুল্লাহুমা কওলান কারীমা, এবং তোমার কথাই মা বাবা যেন শব্দ যেন না করে, এতটুক শব্দ যেন না করে। এমনকি তুমিও যেন মা বাবার কথা বলো না। তোমার মা তোমাকে বাজারে পাঠাইলো আর তুমি বললা মা বারবার আমাকে বাজারে পাঠাও, বড় ছেলেকে পাঠাও, তুমি নিজে যাও। এরকম অনেক সন্তান আমরা মা বাবাকে বলি, এটা বলতেও আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। উফিউ ওয়ালা তানহারহুমা, উফিউ ওয়ালা তানহারহুমা, শব্দ তুমি করতে পারবা না। সে তোমার যদি বিধর্মী মা বাবাও হয় তাও তুমি এই সমস্ত কাজে কখনো মাকে কষ্ট দিতে পারো না। শরীয়তের পরিপন্থী কাজ ছাড়া বিধর্মী মা বাবাকেও কষ্ট দেওয়া মুসলমান সন্তানের জন্য জায়েজ নাই। কারণ মা আর বাবা আলাদা একটা জায়গায়। কথা বলেন ঠিক কিনা বলেন। 4 নম্বর, 5 নম্বর, তাদের প্রয়োজনগুলো মিটানো। যখন তাদের যে প্রয়োজন আছে সন্তান হিসেবে আপনার মা বাবার প্রয়োজনগুলো মিটাবেন, যেভাবেই হোক চেষ্টা করবেন। আপনার নাই যতটুকু সম্ভব আপনি তাই দিয়ে প্রয়োজন মিটাবার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য, মা বাবার হাত যদি একবার উঠে যায় আপনার জন্য, আপনার কপাল নসিব খুলে যাবে। আপনি যাই হতে চান না কেন মা বাবার কাছ থেকে, মা বাবা যদি দোয়া করে তো আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন, কপাল খুলে দিবেন, তাকদীর পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঢাকার একজন শাইখুল হাদিস আছে, এটা বলেই শেষ করে দিই। শাইখুল হাদিস অনেক বড় একজন শাইখুল হাদিস, হাদিসের বুখারী শরীফের দর্শ দেন, উল্লেখযোগ্য জানে মানে একজন আলেমে দিন। উনি ওনার বাবা যখন অসুস্থ হয়ে গেছেন, উনি যখন ছাত্র জামানা থেকেই বাবাকে খেদমত করছেন। প্যারালাইজ ছিল, এক পাশ পড়া ছিল। আমি আমার শায়েখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের দরবারে আমরা একদিন ছিলাম। আইয়ুবী সাহেব কথাগুলো বলতেছিলেন, ওনার এক বন্ধু হয়। উনি বলতেছেন যে আমার বন্ধু যখন আমার কাছে আসছে তো বলতেছে আমার মাজাটা আজকে খুব ব্যথা হয়ে গেছে। কি কারণে বন্ধু? বলে আমার বাবা যেই পাশটা তার সচল ওই পা দিয়ে আমার বাবা আমাকে একটা লাথি মারছে, তা পড়ে যে আমার মাজা ব্যথা হয়ে গেছে। আইয়ুবী সাহেব জিজ্ঞাসা করতেছে বাবার লাথি খেয়ে কেমন লাগে? বাবার লাথি খেয়ে তো ভালোই লাগে, তবে আমি একটা কাজ করেছি। কি কাজ? যেই পা দিয়ে আমার বাবাকে কতটা খেদমত করত, শুধু নমুনাটা বলি। শাইখুল হাদিস সাহেব যিনি তখনও বুখারী পড়ান, মাদ্রাসার থেকে যে বাবার প্যাম্পাস পরিষ্কার করে দেন, পাল্টায় দেন, এমন সন্তান। মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায় শাইখুল হাদিস, বাড়িতে যেয়ে দেখেন বিছানার থেকে বাবা উঠতে পারে না, মা তো নাই, মারা গেছে, তো নিজে বাবার প্যাম্পাসটা পরিবর্তন করে দেন, বাবাকে খাওয়ান গালে তুলিয়ে, বাবাকে গোসল করান ঠিক মতো, আবার বিছানায় দিয়ে পরের দিন সকালবেলায় মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসার থেকে এসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করান। 1-2 বছর না, কয়েক বছর ধরে। তো বাবা যেই পাটা সচল পা দিয়ে লাথি মারছে, তা বলতেছে যখন আমার বাবা আমাকে একটু লাথি মারছে বন্ধু, আমি আমার বাবার পাটা জড়িয়ে ধরে আমি পায়ের উপরে চুমু দিয়েছি। আমি যখন আমার বাবার পায়ের উপরে চুমু খেলাম, আমার বাবা দিল থেকে আমার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে তোমার জন্য কবুল করে নাও। এই যে দোয়া করছে, আজকে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য 5-6 জন শাইখুল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন, নিজে না খেয়ে মা বাবাকে খাওয়াবেন, নিজে পড়তে পারেন না ছিঁড়া কাপড় পরবেন, মা বাবাকে নতুন কাপড় দিবেন, সন্তানকে না খাওয়ায় মা বাবাকে খাওয়াবেন। যদি এমন হয় যে সন্তানকে হচ্ছে না, তো মাকে আগে প্রাধান্য দিবেন, বাবাকে প্রাধান্য দিবেন। বরকত ব্যবসায় নাই, কোত্থেকে বরকত পাবেন? মা বাবা যদি অসন্তুষ্ট থাকে ব্যবসায় বরকত আসবে, সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে।
যদি আপনার মা বাবা জীবিত থাকে মা বাবার খেদমত করবেন। সর্বশেষ 7 নম্বর, তাদের সুখে শান্তিতে অবদান রাখার চেষ্টা করবেন। আর সর্বশেষ 7 নম্বর, 6 নম্বর এটা, 7 নম্বর হলো নিয়মিত মা বাবার সাথে সাক্ষাৎ করবেন। যদি দূরে থাকেন সব সময় নিয়মিত সাক্ষাৎ করবেন। এই যে 7টা অধিকার জীবিত থাকাকালীন আপনি সন্তান হিসেবে আপনার মা বাবার প্রতি রাখবেন। যদি রাখতে পারেন মা বাবা সন্তুষ্ট হবে, আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াই আপনার জন্য কবুল করবেন। আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের পিতামাতা জীবিত আছে, খেদমত করার সর্বোচ্চ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।